নমস্কার বন্ধুরা, কেমন আছো? বাড়ির খবর ভালো? লকডাউনের অন্ধকারে একটুখানি আলো পাওয়ার লোভে ভিড় করেছি অনলাইনে এসে। সমান্তরাল যাপন সবার যাতে একটু হলেও মেশাতে হবে সহমর্মে, বোঝাপড়ায় স্বাদ আহ্লাদ। কে মেশাবেন? কে আবার? চিরসখা রবীন্দ্রনাথ। শেষ পারানির করি তিনি, অরূপ তাহার বাণী। অনেক কিছু নেই এর মাঝে, আছে তো হাতখানি। আজ 25শে বৈশাখ, হুজুকে নিবেদন করছে সঞ্চারী। তাহলে আর দেরি কেন, শ্রমণার গান দিয়ে শুরু করি। এবারে বসন্তটা কেমন যেন একটা এসেও এলো না, কেমন একটা হাতছানি দিয়ে উধাও হয়ে গেল। তবে সময় তো থেমে থাকে না, এবং তার সাথে থেমে থাকে না চাহিদা, আরেকটা সুন্দর বসন্ত ফিরে পাওয়ার চাহিদা। কথিকাতে সেই চাহিদারই একটা সূত্র খুঁজে পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা থেকে কথিকা। এবার মনে হলো মানুষ অন্যায়ের আগুনে আপনার সমস্ত ভাবি কালটাকে পুড়িয়ে কালো করে দিয়েছে। সেখানে বসন্ত কোনো দিন এসে আর নতুন পাতা ধরাতে পারবে না। মানুষ অনেক দিন থেকে একখানি আসন তৈরি করছে। সেই আসনই তাকে খবর দেয় যে তার দেবতা আসবেন, তিনি পথে বেরিয়েছেন। যেদিন উন্মত্ত হয়ে সেই তার অনেক দিনের আসন সে ছিঁড়ে ফেলে, সেদিন তার যজ্ঞস্থলীর ভগ্ন দেবী বলে, কিছুই আশা করবার নেই, কেউ আসবে না। তখন এত দিনের আয়োজন আবর্জনা হয়ে ওঠে। তখন চারিদিক থেকে শুনতে পাই জয় পশুর জয়। তখন শুনি আজও যেমন কালও তেমনি, সময় চোখে ঠুলি দেওয়া বলদের মতো চিরদিন একই ঘানিতে একই আর্তস্বর তুলছে। তাকেই বলে সৃষ্টি। সৃষ্টি হচ্ছে অন্ধের কান্না। মন বললে, তবে আর কেন, এবার গান বন্ধ করা যাক। যা আছে কেবলমাত্র তারই বোঝা নিয়ে ঝগড়া চলে, যা নেই তারই আশা নিয়েই গান। শিশুকাল থেকে যে পথের পানে চেয়ে বারে বারে মনে আগমনীর হাওয়া লেগেছে,
যে পথ দিগন্তের দিকে কান পেতেছে দেখে বুঝেছিলুম ওপার থেকে রথ বেরোলো। সেই পথের দিকে আজ তাকালেন, মনে হলো সেখানে না আছে আগন্তুকের সাড়া, না আছে কোনো ঘরের। বিনা বললে, দীর্ঘ পথে আমার সুরের সাথী যদি কেউ না থাকে, তবে আমাকে পথের ধারে ফেলে দাও। তখন পথের ধারের দিকে চাইলুম, চমকে উঠে দেখি ধুলোর মধ্যে একটি কাটা গাছ, তাতে একটি মাত্র ফুল ফুটেছে। আমি বলে উঠলুম, হায় রে হায়, ওই তো পায়ের চিহ্ন। তখন দেখি দিগন্ত পৃথিবীর কানে কানে কথা কইছে। তখন দেখি আকাশে আকাশে প্রতীক্ষা। তখন দেখি চাঁদের আলোয় তালগাছের পাতায় পাতায় কাঁপন ধরেছে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দিঘির জলের সঙ্গে চাঁদের চোখে ইশারা। পথ বললে ভয় নেই, আমার বিনা বললে সুর লাগাও। নমস্কার। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা যে পরাণ আমার খেলাতে আর মানবে কি। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাগিয়ে মোরে পালিয়ে যাবে, তুমি সাধ করে না ধরা দিয়ে আমারও রং পক্ষে এই যে কমলে রাঙারে রাঙাবে ওই উত্তরে, আবার তোমার সঙ্গে প্রাণের খেলা। এবারে সুজয় পড়ে শোনাবে ন্যাশনালিজমের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার অংশবিশেষ। Now, let us from our experience answer the question, what is this nation? The nation is ruling India. We have seen in our country some brand of tinned food advertised as entirely made and packed without being touched by hand. This description applies to the governing of India, which is as little touched by human hand as possible. The governors need not know our language, need not come into personal touch with us, except as officials. India has never had a real sense of nationalism. Even though from childhood I had been taught that idolatry of the nation is almost better than reverence for God and humanity,
I believe I have outgrown that teaching, and it is my conviction that my countrymen will truly gain their India by fighting against the education which teaches them that a country is greater than the idols of humanity. This commercialism with its barbarity of ugly decorations is a terrible menace to all humanity because it is setting up the idol of power over that of perfection. It is making the cult of self-seeking exult in its naked shamelessness. And therefore, when the callous rudeness of power runs amok in the Broadway of humanity, it scares away by its grossness the ideals which we have cherished with the martyrdom of centuries. So be not ashamed, my brothers, to stand before the proud and the powerful with your robe of simpleness. Let your crown be that of humility, your freedom the freedom of the soul. Build God's throne daily upon the ample bareness of your poverty, and know that what is huge is not great, and pride is not everlasting. রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সবে। রইল বলে রাখলে কারে অনেক তোমার টাকা করি, অনেক দাঁড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভবে। অনেক তোমার টাকা করি, অনেক দাঁড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভবে। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও। দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। রইল বললেই তো আর রাখা যায় না, বরং যেটা রবার সেটাই রবে। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। বুদ্ধদেব বসু লিখছেন, রবীন্দ্রনাথের মধ্যাহ্ন তখন, তার প্রতিভা প্রখর হয়ে উঠছে দিনে দিনে। আর যদিও সেই আলোকে কালো বলে প্রমাণ করার জন্য দেশের মধ্যে অধ্যবসায়ের অভাব ছিল না, তবু তরুণ কবিরা অদম্য বেগে রবিচুম্বকে সংলগ্ন হয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ তেমন কবি নন যাকে বেশ আরামে বসে ভোগ করা যায়। তার প্রভাব উপদ্রবের মতো, তাতে শান্তিভঙ্গ ঘটে, খেই হারিয়ে ভেসে যাবার আশঙ্কা তার পদে পদে। তিনি যে একজন খুব বড় কবি তা আমরা অনেক আগেই জেনে গিয়েছি, কিন্তু যে কথা আজও আমরা ভালো করে জানি না কিংবা বুঝি না, সে কথা এই যে বাংলাদেশের পক্ষে বড্ড বেশি বড় তিনি। আমাদের মনের মাপচোকের মধ্যে কুলোয় না তাকে, আমাদের সহ্য শক্তির সীমা তিনি ছাড়িয়ে যান। আর রবীন্দ্রনাথ নিজে কি লিখেছেন নিজের সম্পর্কে? শেষের কবিতায় অমিত রায় বলছেন, রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়াটসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকমভাবে বেঁচে আছে। জম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। নিজেকে নিয়ে এমন পরিহাস নিজের লেখাতেই যিনি করতে পারেন, তার সঙ্গে তো আমাদের প্রাণের খেলা। আর খেলা যখন প্রাণের, কিছু নিয়মের বাঁধ ভাঙলই বা কি এসে যায়?
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনার কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। I'm reading a letter from Robindranath's collection, Chinnapatraboli. The English here is taken from Rosinga Chaudhary's translation, Letters from a Young Poet. Nowadays, the nights here are full of such marvelous moonlight. What can I say? Of course, I don't mean to say that you too don't have moonlit nights at your place. It has to be admitted that at your place, the moonlight slowly spreads its silent authority over the meadow you have, that church spire, the silent trees and bushes. But you have many other things besides the moonlight. You have your harmony and discord, your tennis, your marble tables, the song and music sessions in the drawing room. But I have nothing except this silent night. Sitting here alone, I cannot begin to express the boundless peace and beauty I see within all of this. There is one lot that becomes restless, thinking, why can't I know everything about the world? There's another lot that is frustrated, wondering, why can't we say everything that's on our minds? In between, what the world has to say stays within the world, and the inner thought stays within. I rest my head upon the window. Like the affectionate hand of nature, the breeze slowly runs its fingers through my hair. The water flows past with a rippling sound, the moonlight shimmers, and sometimes the eyes spontaneously overflow with tears. Often, when we are deeply hurt inside, tears well up as soon as you hear the sound of an affectionate voice. The lifelong hurt that we feel against nature for this unfulfilled life turns into tears and flows silently the moment nature turns sweetly affectionate. Then nature caresses you all the more, and you hide your face in her breast with even more fervor, and you attain a sort of melancholic peace that comes from a disinterested wisdom. Well, such are my evenings.
ঘাসে ঘাসে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে জলের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বন্দি জানা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বন্দি জানা জীবন যেন দিয়াভূতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং, ও পাড়াতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পাড়াতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সেনা যায় লেখা ঝোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে সুরণী দুরানির কথা, মনে পড়ে অভিমানী খঙ্কাবতীর ব্যথা,
মনে পড়ে ঘরে করে মিটি মিটি আলো, চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ছুপ ছুপ ছুপ, দস্যি ছেলে গল্প শুনি একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিনও কি এমনিতর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিছুলি দিচ্ছিল কি খানা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলের ঘুম পাড়াতে কে গাইলো গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। ধায় যেন মোর সকল ভালো বাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে, যায় যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে, চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেশে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে, বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপনে যায় ভরে, প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে, হে বন্ধু মোর হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে, ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। अगर रोबी ठाकुर हमारे साथ होते तो कहीं ना कहीं वो भी हमें ऐसा ही कुछ संदेश देने की कोशिश करते कि राह चलते जो किस्से कहानियाँ, जो रिश्ते और जो पुरस्कार इन कमज़ोर हाथों से छूट जाते हैं, वो किसी न किसी रूप में दोबारा लौट के ज़रूर आते हैं। 2004 में रोबी ठाकुर का नोबेल पुरस्कार चोरी हो गया, जो आज तक हमें वापस नहीं मिला है। लेकिन क्या आप जानते हैं कि जिस किताब के लिए टैगोर को नोबेल से सम्मानित किया गया, गीतांजलि, वो भी कभी उनके हाथों से छूट गई थी? जी हाँ, ये किस्सा है सन 1912 का, जब टैगोर गर्मियों की छुट्टी में इंग्लैंड में थे। वो आ रहे थे डोवर से लंदन और उनकी मंशा थी कि वो विलियम बटलर येट्स से मिले गीतांजलि का मैन्युस्क्रिप्ट सौंपने के लिए, और इसी सिलसिले में वो मिलना चाहते थे आर्ट क्रिटिक विलियम रॉथनस्टाइन से।
जब टैगोर पैडिंगटन से हैम्स्टेड के लिए रवाना हुए, अर्थात रॉथनस्टाइन के घर के लिए रवाना हुए, उन्होंने आविष्कार किया कि गीतांजलि का वो मैन्युस्क्रिप्ट तो उनके पास है ही नहीं, क्योंकि वो मैन्युस्क्रिप्ट जिस अटैची केस में था वो भूल आए थे किसी ट्रेन के कंपार्टमेंट में. And there was sudden panic. Tagore asked his son Rothindranath to inquire with the London tube authorities. But only within a few hours, the people who came to Tagore's rescue were the Baker Street station officials. आप जानते हैं कि बेकर स्ट्रीट कर्म भूमि रही है शर्लॉक होम्स की. हालांकि होम्स का इस किस्से से कोई लेना देना नहीं था, लेकिन गीतांजलि ज़रूर बरामद हुई और उन्होंने रॉथनस्टाइन और येट्स को गीतांजलि सौंपी. एंड द रेस्ट एज यू नो इज हिस्ट्री. अगले ही साल गीतांजलि प्रकाशित हुई और 1914 में टैगोर को नोबेल से सम्मानित किया गया. टैगोर जैसी हस्तियों को कोई कैद नहीं कर सकता, ठीक जैसी हमारे दिल की धड़कनों को कोई कैद नहीं कर सकता. हमारी भाषाएं, हमारा रंग रूप, हमारा खान पान अलग हो सकता है, लेकिन हमारे दिल की धड़कनें, उनकी आवाज़ वही थी और वही रहेगी. आवारा दिल लबरे सफ़र, आवारा दिल की किसको खबर, जाने ना जाने कोई, जाने ना जाने कोई, ढूंढे किसे हर कोई डगर. आवारा दिल लबरे सफ़र, आवारा दिल की किसको खबर.